নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। স্বদেশী ঘরকন্যার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ মহালয়া, সকলকে জানাই শুভ মহালয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। আর সকাল ভোর থেকে উঠে তো রেডিওতে চণ্ডীপাঠ শোনা হলো, তারপরে এখন বসে বসে টিভিতে মহালয়া দেখা হচ্ছিল। চলো এখন তাহলে মহালয়াটা দেখি। আর মহালয়া মানেই তো আর হাতে গোনা মাত্র কয়েকটি দিন, তারপরেই তো মায়ের পুজো। অলি তো আগের দিন রাত্রিবেলায় মোবাইলে অ্যালার্ম দিয়েছিল ভোর 4টেতে উঠবে, উঠে কিন্তু রেডিওতে চণ্ডীপাঠ শুনবে বলে। তা সে কিন্তু অলি কিন্তু যথারীতি ভোরবেলায় 4টের সময়তে উঠে রেডিওতে চণ্ডীপাঠও শুনেছে। তারপরে কিন্তু টিভিটা খুলে বসে আমরা সকলে মিলেই টিভিতেও কিন্তু মহালয়াটা দেখছিলাম। আর আমি যখন মহালয়া দেখছিলাম, অলি কিন্তু একটা খাতার মধ্যে সব কিছু লিখে রাখছিল, এখানে যা যা কিছু বলা হচ্ছিল বেশ ভালো ভালো কথা, সেই কথাগুলো। তারপরে তো আমিও আর ওর বাবা তৈরি হয়ে দুজনেই বেরিয়ে পড়েছি। একটা বেশ খুব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আর যখন যাচ্ছিলাম না, রাস্তার ধারে ধারে বেশ কিছু কাশফুল দেখতে পাচ্ছিলাম। তা মহালয়ার দিনে এরকম কাশফুল দেখতে পেয়ে বেশ ভালো লাগছিল। আমরা এখন চলে এসেছি কঙ্কালীতলা। কেননা কঙ্কালীতলাটা যেহেতু সতীপীঠ, আর সতীপীঠের পাশেই তো একটা নদী থাকে। তা সেই কোপাই নদীতেই কিন্তু অলির বাবা প্রতি বছর এখানে কিন্তু প্রীতি তর্পণ করে। আমার শ্বশুরমশাই গত হয়ে যাবার পর থেকেই করছে। আজ প্রায় 5 বছর হলো আমার শ্বশুরমশাই গত হয়েছেন। তা 5 বছর ধরেই কিন্তু এখানেই তর্পণ করা হয়। আর সূর্যি মামাকেও দেখুন আজকে কেমন একটা আবছা লাগছে, কেননা কুয়াশায় তো পুরো আকাশটা ঢেকে রয়েছে, সেজন্য সূর্যি মামাকে আবছা লাগছিল। কঙ্কালীতলায় এসে দেখি প্রচুর মানুষের ভিড়, সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। দেখতে কিন্তু এরকম পরিবেশটা দেখতেও বেশ ভালো লাগছিল। সময়ের না থাকার কারণে কিন্তু অলির বাবা উদ্ধামপুর গঙ্গাঘাট বা কাটোয়ার গঙ্গাতে সেরমভাবে গিয়ে কিন্তু তর্পণ করা হয়ে ওঠে না অলির বাবার। তাই কিন্তু এই কঙ্কালীতলাতে কোপাই নদীতে এসেই প্রতি বছর তর্পণটা করে থাকে। আর এই যখন নদীটা বয়ে যাচ্ছে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল। বেশ শান্ত একটা নদী, বেশ খুব সুন্দর লাগছিল, চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর লাগছিল। নদীর ওপারেও ছিল কিন্তু বেশ একটা কাশফুলের বন, সেটাও বেশ সুন্দরভাবে চোখে পড়ছিল। তারপরে কিন্তু অলির বাবা কাপড় জামা বদলে নিয়েই এখানটাতে কিন্তু মানে এই যে নদীর যে ঘাটটাতে যেখানে তর্পণ সবাইকে করছে সেখানেই নেমে গেল। আর এই পাশটাতে হচ্ছে কিন্তু কঙ্কালী মায়ের নদীর সামনে যেখানে সন্ধ্যাবেলায় আরতি হয়, ওটা সেই জায়গা। আর এখানে এই যে অলির বাবা নেমে গেছে, হাতে কোষাকুষি নিয়ে নদীতে ডুব দিয়ে সূর্যদেবের দিকে মুখ করে তাকিয়ে কিন্তু এখন পিতৃতর্পণ করছেন, ঠাকুরমশাই মন্ত্রোচ্চারণ করছেন। এখানে পিতৃতর্পণ করা আমি এই জন্য কোনো বছর দেখিনি, সেজন্য কিন্তু অলির বাবা আমাকে এবছর নিয়ে এসেছে পিতৃতর্পণ দেখানোর জন্য। অলির বাবা তর্পণ করে নেওয়ার পরে উঠে এলো এবং কাপড় জামা বদলে নিয়ে আমরা চলে গেলাম কঙ্কালী মায়ের মন্দিরে একটু প্রণাম করতে। এত বড় লাইন ছিল। আর যেহেতু গোল্ডি বাড়িতে আছে, গোল্ডিকে তো ঘুমাচ্ছে, গোল্ডি এখনও ওঠেনি, সেজন্য আমরা লাইনে দাঁড়িয়ে পুজো না দিয়েই কুণ্ডুর জল মাথায় ছিটিয়ে নিয়েই আমরা কিন্তু বাড়ির পথে রওনা দিলাম। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করি।